হেই হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কোয়েল পাখি ডিম কম দিলে আপনারা কি করবেন সেটা নিয়ে আজকে বলবো। আর এমন কিছু উপায় বলবো যেগুলো আপনি মেনে চললে কোয়েল পাখি পালন করে অবশ্যই লাভবান হতে পারবেন। আপনার খামারও যদি এমন হয় 80% থেকে 90% যেখানে প্রোডাকশন ছিল সেখানে এখন নেমে গেছে 40 থেকে 50%-এ। অনেকে এই সময় ভুল সিদ্ধান্ত নেয়, কেউ খাবার বদলায়, কেউ ওষুধ দেয়, কেউ আবার ভাবে খামারে রোগ হয়েছে, কিন্তু আসল কারণটা অনেক সময় একটাই, পাখির বয়স। আজকে আমি দেখাবো কিভাবে বুঝবেন পাখির বয়সের কারণে ডিম কমেছে, কখন পুরাতন পাখি বিক্রি করবেন, সেই টাকায় কিভাবে নতুন বাচ্চা তুলবেন, ডিম সেট করা থেকে বাচ্চা ফোটা পর্যন্ত প্রসেস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি আজ আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। কেন কোয়েল পাখি ডিম কম দেয়? প্রথমে বুঝতে হবে কোয়েল পাখির প্রোডাকশন লাইফ খুব বেশি না। কোয়েল সাধারণত 45 দিন থেকে 60 দিনের মধ্যে ডিম দেওয়া শুরু করে। 3 থেকে 6 মাস সবচেয়ে বেশি ডিম দেয়। 8 থেকে 10 মাস পর ধীরে ধীরে প্রোডাকশন কমতে থাকে। আপনি যদি দেখেন খাবার ঠিক আছে, আলো ঠিক আছে, 16 ঘন্টা লাইট থাকে, কোনো রোগ নেই, তারপরও ডিম কমছে, তাহলে বুঝবেন পাখির বয়স হয়ে গেছে। আরেকটা লক্ষণ দেখলে বুঝবেন পাখি মোটা হয়ে যায়, ডিম ছোট হয়ে যায়, খোলস পাতলা হয়। এই সময় জোর করে লাভ নেই, হিসাব করলে দেখবেন খাবার খরচও উঠছে না। পুরাতন পাখি বিক্রি করার সঠিক সময়। অনেকে ভুল করে দেরি করে বিক্রি করে। আপনার লক্ষ্য হওয়া উচিত যখন প্রোডাকশন 50%-এর নিচে নেমে গেছে, খাবার খরচ বেশি, ডিম কম দেয়, তখন দ্রুত পাখিগুলো বিক্রি করে ফেলবেন। আর বিক্রি করার আগে কিছু জিনিস লক্ষ্য রাখবেন। 5 থেকে 7 দিন ভালো করে খাবার দিন, পরিষ্কার রাখবেন, ওজন ঠিক মতো রাখবেন। বাজারে সাধারণত পুরান কোয়েল পাখিগুলা কেজি হিসেবে অথবা পার পিস হিসেবে বিক্রি করা হয়। ধরুন 200টা পাখি বিক্রি করলে এই টাকা দিয়ে আপনি নতুন জেনারেশন শুরু করতে পারবেন। এখন বলছি নতুন করে ডিম সংগ্রহ ও ইনকিউবেটরের ডিম সেটিং কিভাবে করবেন। প্রথম কাজ ডিম সংগ্রহ। সুস্থ মা পাখির ডিম নেবেন, খুব বড় বা খুব ছোট ডিম নেবেন না। পরিষ্কার ডিম বাছাই করুন। 5 থেকে 7 দিনের বেশি পুরনো ডিম নিবেন না। ডিমগুলো সবসময় ঠান্ডা জায়গায় রাখবেন, সরাসরি রোদে কখনো রাখবেন না। আর ইনকিউবেটর কিভাবে সেটিং করবেন এটা নিয়ে আমার এই ভিডিওটা দেখতে পারেন। আগে ভালো করে এই ভিডিওটা দেখেন, তারপরে ওই ভিডিওটা দেখেন। এখন বলতেছি নতুন বাচ্চার যত্ন কিভাবে নেবেন। প্রথম 7 দিন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম সপ্তাহে তাপমাত্রা রাখবেন 35°C। প্রতি সপ্তাহে 2 থেকে 3 ডিগ্রি করে কমাবেন। পরিষ্কার পানি দিবেন, স্টেটার ফিড ব্যবহার করবেন, পাখিগুলোকে নিয়মিত পরিচর্যা করবেন। প্রথম 15 দিন রোগের ঝুঁকি বেশি থাকে। মনে রাখবেন নতুন বেস ঠিকমতো ম্যানেজ করতে পারলে আগের চেয়ে বেশি প্রোডাকশন পাবেন। এখন আমি আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি লাভ লোকসান কত হতে পারে। ধরুন পুরাতন পাখি বিক্রি করলেন 20,000 টাকা, ডিম সেটিং খরচে আসবে আপনার 5,000, খাবার প্লাস বিদ্যুৎ আরো 5,000, মোট খরচ 10,000। যদি 80% হ্যাচিং হয় 200 ডিম থেকে 160টা বাচ্চা পাবেন। 45 দিন থেকে যদি ডিম দেওয়া শুরু করে, ভালো মতো পরিচর্যা, খাবার, পানি, আলো ঠিক রাখলে আবার 80 থেকে 90% প্রোডাকশন পাবেন। পরিশেষে বলবো, হ্যাঁ, এটাই স্মার্ট ফার্মিং। খামারে আবেগ নয়, দরকার হচ্ছে হিসাব। পুরাতন পাখি রেখে লোকসান করবেন না, সঠিক সময় বিক্রি করুন, নতুন বেচ তুলুন। আমি আমার খামারে এই পদ্ধতিতে কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ ভালো ফল পাচ্ছি। আপনারাও যদি কোয়েল পাখি পালন করেন কমেন্টে অবশ্যই লিখুন আপনার পাখির বয়স কত। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন।